নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে তেল বোঝাই একটি ট্রলারে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট। এ বিষয়ে আরো জানাতে নারায়ণগঞ্জ থেকে আমাদের সহকর্মী আমির হোসেন স্মিথ সরাসরি আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। স্মিথ, একটু জানতে চাই আগুন কিভাবে লাগলো, জানতে পারলেন কিনা? আর নিয়ন্ত্রণে তো আসেনি আগুন, সেটা দেখতেই পাচ্ছি। কি অবস্থা, সার্বিক পরিস্থিতি একটু জানাবেন। ইঞ্জিন বন্ধ করে লেগেছে, সেই আগুনটিকে কিন্তু এখন ভয়াবহ আকার ধারণ করছে। পুরো ট্রলারটি ভস্মীভূত না হওয়া পর্যন্ত আগুনটি আসলে নিয়ন্ত্রণে আনা যাবে কিনা সেটি নিয়ে কিন্তু ফায়ার সার্ভিসের সন্দিহান আছেন। ফায়ার সার্ভিসের বিভিন্ন লোকজন কিন্তু তারা এই ইয়াতে আছেন, অর্থাৎ ডিপুর যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই কারণে কিন্তু তারা অবস্থান করছেন। ডিপুর পাশ থেকে তারা কিন্তু পানি নিক্ষেপ করছেন, কিন্তু সেই পানি কিন্তু এখন পর্যন্ত যেই ট্রলারটিতে আগুন লেগেছে সেই ট্রলারে আসেনি। আমরা যতটুকু খোঁজ নিয়ে জানতে পেরেছি, এই ট্রলারে করে বেশ কিছু তেলের ড্রাম, অর্থাৎ এই ডিপু থেকে তেল ড্রাম করে এই ট্রলার গুলোতে উঠানো হয়েছিল এবং সেখানে 3 জন রান্নায় ব্যস্ত ছিলেন এবং সেখানে একজনকে ইতিমধ্যে হসপিটালে পাঠানো হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আর 2 জনের ভাগ্যে কি ঘটেছে সেটি এখনো আমরা জানতে পারছি না, কারণ তারা কি নদীতে ঝাঁপিয়ে পড়েছিলেন না পড়তে পারেননি সেই বিষয়টাও ক্লিয়ার নয়। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যেটি বলা হয়েছে, এটি নদীর একটি বিচ্ছিন্ন ঘটনা। নদীতে তেল, অর্থাৎ তেল যমুনা তেল ডিপু থেকে যেই ইয়েতে, অর্থাৎ ট্রলারটিতে মনপুরা নামের যে ট্রলারটিতে তেল রিজার্ভ করা হচ্ছিল সেটি অন্য কোথাও নিয়ে যাওয়ার জন্য, সেটি কোথায় নিয়ে যাচ্ছিল সেটিও আমাদের জানা নেই, অর্থাৎ আমরা জানতে পারিনি, যেহেতু কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলতে পারিনি। তবে ফায়ার সার্ভিসের আমরা বেশ কয়েকটি ইউনিট কিন্তু আমরা ডিপুর পাশে অবস্থান নিচ্ছেন। তারা বিভিন্নভাবে বিক্ষিপ্তভাবে পানি নিক্ষেপের চেষ্টা করছেন, কিন্তু যেই ট্রলারটিতে আগুন লেগেছে সেই ট্রলারে এখন পানি নিক্ষেপের চেষ্টা করছে, কিন্তু যেই ট্রলারটিতে আগুন লেগেছে সেই ট্রলারে এখন পর্যন্ত পানি নিক্ষেপ করার দৃশ্য কিন্তু আমরা এখনো চোখে পড়েনি। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে প্রচুর প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে এবং তারা কিন্তু সেটি চেষ্টা চালিয়েছেন। আমি যদি একটু বাম পাশে দেখাতে চাই যে প্রচুর উৎসুক জনতাও কিন্তু ভিড় করে আছেন, অর্থাৎ এই যে নদীর ঘাটে অসংখ্য মানুষ কিন্তু ভিড় করে আছেন সেই জায়গাটি তারা দেখছেন। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখন পর্যন্ত যারা নদীতে চলাচল করছে, যে সমস্ত যানবাহন গুলো আসছে, অর্থাৎ নৌযান গুলো আসছে, সেগুলো কিন্তু অনেকটা ভীতি নিয়েই তারা এই আগুনের জায়গাটি পার হচ্ছেন, কারণ নদীর একটি সাইডে কিন্তু সেই আগুনটি এখনো জ্বলছে। কলি, অনেক ধন্যবাদ আপনাকে স্মিথ।